যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েবমাস্টার টুল। অলরেডি আমার এটা লগইন করা আছে। আপনাদের যে অ্যাড্রেসটা ব্রাউজ করতে হবে সেটা হচ্ছে google.com/webmaster। বুঝতে পারছেন সেটা? হ্যাঁ, রেকর্ডও করতেছি, সমস্যা নাই। google.com/webmaster লিখে সার্চ দিলে আপনাকে লগইন দেখাবে। লগইন করতে আপনার যে জিমেল আইডি আছে না, জিমেলের যে ইমেল আইডি অথবা যে পাসওয়ার্ড, ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে আপনি লগইন করতে পারবেন। আপনি বুঝছেন কিনা? ওকে, এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমি আবার বলতেছি, দেখেন, যখন আপনি google.com/webmastertools লিখে লগইন করবেন, তখন আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে না। আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। আপনার এটা কার প্রোডাক্ট? ওয়েবমাস্টার টুলটা গুগলের না? ওকে, তাহলে আমি জিমেলটা কার? গুগলেরই তো। তাহলে একটা আইডি দিয়ে সব সার্ভিস পাচ্ছি আমি, তাহলে ওটার জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে না। যদি আপনি আলাদা রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে নিয়ে যাবে যে আপনি যে ইমেল অ্যাড্রেস খুলছিলেন ওই অপশন নিয়ে যাবেন। আপনি কি নতুন করে ইমেল খুলবেন না আগে থেকে করা ছিল? করা ছিল মানে ওই আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে। কি করতেছো? বুঝতে পারছো বিষয়টা? এখন কথা হচ্ছে এই ওয়েবমাস্টার টুলসটা আমরা কেন ব্যবহার করব? আমি যে আমার ধরেন এই ব্লগস্পট সাইটে হোক আর অন্য কোনো আদার সাইটে হোক, এখন আমি যে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতেছি বা আমি যে এসইও করতেছি, ওটা থেকে যখন এসইও করব, এসইও তো ভুল হয়। একটা বলছিলাম যে আপনারা যখন ওয়ান পেজ অপটিমাইজেশনের কাজ দিচ্ছিলাম, বলছিলাম বারবার অন্তত পারমালিঙ্ক কখনো চেঞ্জ করবেন না। বারবার কথাটা বলছিলাম না? হয়তো অনেক সময় দেখা যাবে যে আপনি একটা পোস্ট দিচ্ছেন, ওইটা মার্কেটিং করছেন, গুগলে যে ইন্ডেক্স করে নিছে, মানে ইন্ডেক্স গুগলের যে ডাটাবেজ আছে ওই ডাটাবেজে ওইটাকে জমা করে নিছে। তাহলে ডাটাবেজে যখন জমা করে নিবে, তখন যদি আপনি কোনো ইউআরএল চেঞ্জ করেন, মানে কি তার লোকেশনটা চেঞ্জ করে দিলেন, তখন যখনই মানুষ, ওই যে আপনি মার্কেটিং করে আসছেন, ফেসবুকে লিংক প্রমোট করছেন, ব্লগ কমেন্ট করে আসছেন, লিংক জেনারেট হচ্ছে না? এখন যদি কেউ ক্লিক করে, তাহলে ওই লিংকটা তো আপনি চেঞ্জ করে দিলেন, তাহলে আপনার ওয়েবসাইট আসবে নাকি এরর দেখাবে? এরর দেখাবে। এতে করে গুগলের কাছে আপনি খারাপ রেপুটেশন আসবে, এবং এতে করে গুগল আপনাকে কি করবে, একটা এরর দেখাবে। কারণ তার কাছে যে ইউআরএল ছিল, সেই ইউআরএল দিয়ে এখন আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে। ওই প্রবলেমের কারণে আপনাকে বিভিন্ন ধরনের এরর দেখাতে পারে। একটা 404 পেজ নট ফাউন্ডেড, এই ধরনের এরর আসতে পারে। তাহলে ওই এরর কেন হচ্ছে, বা আপনার ওয়েবসাইটে এসইও কেন হচ্ছে, বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে কি কি প্রবলেম হচ্ছে, বা আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট কপি পেস্ট আছে কিনা, ওই কপি পেস্টের কারণে কোনো আপনার র্যাঙ্কিং করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, টোটাল কথা এসইও রিলেটিভ বা গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য যে যে প্রবলেম হবে, সব প্রবলেম গুলা আপনি পাবেন এই ওয়েবমাস্টার টুলসে। এখন কথা হচ্ছে কখন পাবেন? যদি আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করান। যেমন এখানে আমি কয়েকটা সাইট ইন্ডেক্স করে রাখছি, banglatutorialpoint.com, এখানে এই .com, অনেকগুলো সাইট, যেমন stcsb.com, এগুলো হচ্ছে আপনার আমাদের সাইটগুলো এখানে ইন্ডেক্স করে রাখে, মানে জমা করতে হবে। তার এখানে জমা করতে হবে, তাদের যে ওয়েবমাস্টার টুলসে জমা করতে হবে। এখানে তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন মানে কি, আমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করি এরকম, এটা একটু ডিফারেন্ট। জাস্ট এদের প্রপার্টি দিয়ে দিলেই হলো। তবে একটা কথা বলে দিই, কথা হচ্ছে এরকম যে প্রফেশনাল ওয়েবসাইট গুলো একটু এখানে মানে ওয়েবমাস্টারে ইন্ডেক্স করা, রুট ডোমেইন কোনটাকে বলি, টাকা দিয়ে আমরা যে ডোমেইন কিনতেছি, যেমন banglatutorialpoint.com, এটা কি রুট ডোমেইন। আর blogspot.com যেগুলো, এগুলো কি রুট ডোমেইন? এগুলো হচ্ছে ওয়েব টু। তাহলে আপনি যদি ওয়েব টু রিলেটিভ বা blogspot.com যদি এখানে ইন্ডেক্স করান, এটা ইন্ডেক্স করার পদ্ধতি একরকম। আবার আর যদি আপনার রুট ডোমেইন গুলো যদি ইন্ডেক্স করেন, ওইটার ডিজাইনটা একটু অন্যরকম। তো রুট ডোমেইনের কিভাবে ইন্ডেক্স করতে হয়, এটা প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে 7টা না 8টা ভিডিও দিছিলাম, মনে আছে? ওইটাতে দিছিলাম, জানি না আপনারা দেখেন কিনা না। বারবার বলতেছি, যা যদি না দেখেন মানে সমস্যা করলে আপনি বলবেন, আমার কিন্তু আগে যাবে। কাজ শিখতেছেন, এগুলো লাগবে আপনাদের ঘুরে ফিরে, এগুলো হচ্ছে আপনার মূল বেসমেন্ট। এগুলা যদি না না জেনে কিছু করতে পারবেন। ওকে, আমি আপাতত ব্লগ করতে দেখাচ্ছি। এখন যে বিষয়টা দাঁড়াবে, আমি কোন ওয়েবসাইটে ইন্ডেক্স করবো, সাপোজ ধরে নিয়ে এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করাবো। কোথায় ইন্ডেক্স করাবো?
ওয়েব মাস্টার টুলসে ইন্ডেক্স করব, কোনো প্রবলেম? ওকে, ইন্ডেক্স করার জন্য আমরা এটা কপি করে নিলাম। এখন যেহেতু কপি করতে গিয়ে আমার একটা কথা মনে হলো, কপি পেস্ট, ঠিক না? ওকে, আপনারা হয়তো বা জানি না কিভাবে সার্চ দেন। অনেকে ধরেন আমার এই ওয়েবসাইটের অ্যাড্রেস জানা আছে, ledp নাকি ledpdm2.blogspot.com। অনেকে কি করবে, গুগলে সার্চ দেবে যে ledpdm2.blogspot.com। আবার অনেকে এমনিতেও সার্চ দিতে পারে যে www.ledpdm2blogspot.com। মানে বুঝতেছি কি, অনেকে এখনো www লিখে সার্চ দেয়, আবার অনেকে উইদাউট www লিখে সার্চ দেয়। এই কথার অর্থ বুঝতে পারছেন? দেখা যায় তো নাকি? মানে বলতেছি অনেকে www লিখে সার্চ দেয়, অনেকে আবার www ছাড়াও সার্চ দেয়। হ্যাঁ, তাহলে এখন বিষয়টা কি করতেছে, গুগল একটা সমস্যা পড়ে যাচ্ছে না? তাহলে গুগল আপনাকে কি করতেছে, আপনার যে ওয়েবসাইটটা আছে সে কন্টেন্ট গুলাকে ডুপ্লিকেট করে দিতেছে। সমস্যাটা বুঝতে পারতেছেন? বলতেছি যখন অনেকে www লিখে সার্চ দিতে পারে, আবার অনেকে www ছাড়া সার্চ দিতে পারে। এখন গুগল কি করবে? গুগল তো বেচারা, সবাইকে একটা প্রাধান্য দিবে। কে কি করবে, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে ওইগুলোকে ডুপ্লিকেট বানায় ফেলবে। অর্থাৎ www লিখে সার্চ দিলে তার জন্য এই কন্টেন্ট গুলো, আর www দিলে এই কন্টেন্ট গুলো, তাই তো? এখন সমস্যা হয়ে যাচ্ছে না? কারণ আমরা বলছিলাম কি, গুগল ডুপ্লিকেট কন্টেন্ট পছন্দ করে না। গুগল কি ডুপ্লিকেট কন্টেন্ট পছন্দ করে না। তাহলে এখন গুগলকে যদি আমি বলে দেই, তুমি শুনো, www লিখে এই ওয়েব অ্যাড্রেসটা যদি লেখে এখানে যে কন্টেন্ট গুলো দেখাবে এটা আমারই ওয়েবসাইট, এবং www ছাড়া যারা দিতেছে ওইটা একই কন্টেন্ট দেখাও, মানে দুইটাই আমার ওয়েবসাইট, তো আমার কন্টেন্ট গুলা কপি করার কোনো প্রয়োজন নাই। এখন বলেন এই গুগলকে কি এই কথাটা বলে দেওয়া উচিত না উচিত না? তাহলে তো সমস্যা হবে। দেখবেন আপনার ওয়েবসাইট রিচ করতেছে, যখন র্যাঙ্কিং বাড়তেছে ওই যে ঝামেলাটা লাগে থেকে ভিজিটররা, এখন ভিজিটরে গিয়ে বলবেন ভাই আপনি www দিয়ে সার্চ দেন না, বলতে পারবেন এটা? তাহলে গুগল যখন ভিজিটর এই কাজটা করবে আপনার ওয়েবসাইটে এই ধরনের সমস্যা হতে পারে। তো সেই কারণে এই কাজটা আপনাকে করতে হবে। বুঝতে পারছি কথাটা? ওকে, তাহলে এটা কপি করলাম। অ্যাড করার জন্য অ্যাড এ প্রপার্টি, বুঝতে পারছি? অ্যাড এ প্রপার্টিতে যদি ক্লিক করি, দেখেন এখানে আছে যে সিলেক্ট টাইপ অফ প্রপার্টি ইউ উড লাইক টু ম্যানেজ। ওকে, আমার এটা দিয়ে দিলাম। এখন যে ঝামেলাটা হচ্ছে, একটা দিব কি, এখানে আগে জিনিস দেখে নিই। ওকে, দেন এখানে एग्जांपल দেওয়া আছে www। আমরা একটা কাজ করি, একটা ইন্ডেক্স করব উইদাউট www, ঠিক আছে? একটা www ছাড়া ইন্ডেক্স করতেছি। আমি কিছুদিন আগেও অ্যাড করেছিলাম, অনেক দিন হয়ে গেছে আমি ব্লগস্পট ইন্ডেক্স করি নাই, সবসময় রুট ডোমেইন গুলো ইন্ডেক্স করছি। এখন জানি না কোনো প্রবলেম হতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমি আগে বলে নেই, পূর্বে যে কাজগুলো হতো, কোনো ব্লগস্পট ডোমেইন অ্যাড করলে সে সাথে সাথে অ্যাড করে দিত, এর জন্য কোনো রিকোয়ারমেন্ট যেত না, কোনো ভেরিফিকেশন চাইতো না। কেন চাইতো না? কারণ যেহেতু ব্লগস্পটটা কার, গুগলের, তাইলে এটা তো নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই। এটা কে মালিক, কে কি আসলে সেটা সে জানে। যদি আপনি কোনো রুট ডোমেইন ব্যবহার করেন সেক্ষেত্রে প্রবলেম আছে, একটু ঝামেলা থাকে। ওকে, ওটা কি ঝামেলা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, ওটা থেকে বেরিয়ে যাবে। অ্যাড করে দেই, অ্যাড করলাম। এখন দেখি অ্যাড করতে গিয়ে কোনো ঝামেলা দেখায় কিনা বা কি প্রবলেম আসে। ওকে, তাইলে এখন দেখেন এখানে কি বলতেছে, ইউ আর অলরেডি এ ভেরিফাইড ওনার এলইডিবি এরিয়া, ভেরিফাই উইথ মোর দ্যান ওয়ান মেথড উইল মেক ইউ ওনারশিপ মোর রিলেশন। ওকে, এখানে কয়েকটা বিষয় আছে দেখেন, HTML ফাইল আপলোড, HTML ট্যাগ, ডোমেইন নেম প্রোভাইড, গুগল অ্যানালিটিক্স, ওয়েব টেক। আচ্ছা ঠিক আছে, HTML ট্যাগ এর দিকে ক্লিক করলে কি দেখায় কোনো কিছু আছে? আমরা কি করছি, কয়েকটা মেথড আছে, বুঝতে পারছেন বিষয়টা? আপনি কি গুগল ব্লগস্পটে কি কোনো ফাইল আপলোড করতে দিবে আপনাকে? কোনো অপরচুনিটি আছে এখানে?
আচ্ছা আমি যেটা দিয়ে দেখাই HTML ট্যাগ দিয়ে দেখাই, কারণ এটা সব জায়গায় পাবেন। কি দেখাচ্ছি? HTML ট্যাগ দিয়ে। ওকে, এইটাকে কপি করলাম। কথাটা কি বুঝতে পারতেছেন? আমরা কোথায় ক্লিক করছি? HTML ট্যাগে। যখন অ্যাড এ প্রপার্টিতে ক্লিক করলাম, আমার এটা নিয়ে নিছে, নিয়ে আমাকে এই অপশনটা দিছে, তাই তো? আমি বলতেছি এখান থেকে একটা কোড নেওয়ার জন্য। ওকে, এই কোডটা আমি কপি করলাম। কপি করে কোথায় ইউজ করব? এই কোডগুলা ইউজ করতে হয় কোথায় দেখেন, কপি দা মেটা ট্যাগ বিলো, মানে নিচের যে মেটা ট্যাগটা আছে এটা কি করতে বলছে? কপি করতে বলছে। কথা কি বুঝতেছি সবাই? দেন কি বলছে? এন্ড এবং পেস্ট ইট ইনটু ইওর সাইট। কোথায় পেস্ট করতে বলছে? আমার সাইটে। হোম পেজ কোনটাকে বলি? প্রথম যে পেজটা থাকে। আপনি যখন কোনো একটা ডোমেইন নেম লিখে সার্চ দেন বা ঢুকেন কোনো ওয়েবসাইটে, সর্বপ্রথম যে পেজটা দেখায় ওটাকে বলি আমরা হোম পেজ। It should go to the head section before the first body section, মানে বডি সেকশনের আগে আর হেড সেকশনের ভিতরে। কোন কোডটা থ্রো করব? যেটা আমি এখন কপি করছি। ওকে, তাহলে এই সেকশনটা কোথায় পাবো? আছে এই জায়গাটা? ওকে, এইখান থেকে দেখেন সেটিং থেকে কোনো অপশন পান কিনা। আমি একটু দেখি জিনিসটা। তাহলে আমরা যে কাজটা করব, টেমপ্লেট যে মেনুটা আছে, টেমপ্লেট মেনুতে ক্লিক করলে আমার এই অপশনটা আসবে, তাই তো? এইখানে এডিট HTML আছে, অর্থাৎ আমাদের এই যে ওয়েব পেজটা ওইটা কোডিং যে করা হয়েছে, ওই কোডিং এর অপশনটা আসবে আমার এখানে ক্লিক করলে। কি করব? এডিট HTML এ ক্লিক করব। দেখেন এখানে সব কোডগুলাই আছে। এর মধ্যে দেখেন হেড সেকশন হচ্ছে এই জায়গাটা, একটু জুম করি, কিছুটা বোঝা যায়? ঠিক হেড সেকশনের নিচে বসাই দিই। এখানে এই জিনিসটা কোডটা বসাই দিলাম যেটা আমি কপি করে আনছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেন সেভ টেমপ্লেট আছে, সেভ টেমপ্লেট আছে না? ওকে, তাহলে এটাকে সেভ করে দেখেন কি বলতেছে, ইন্ডিং ইওর টেমপ্লেট ইজ সো ম্যাক্সিমাম এলিজিবল দ্যাট টেমপ্লেট। ওকে, আচ্ছা এটা দেখি আগে নেয় কিনা। সেভ টেমপ্লেট দিলাম, করছি সেভ। ওকে, এখন দেখি কি দেখায়। কি করব? ভেরিফাই ক্লিক করতে হবে, এর জন্য ভেরিফাই ক্লিক করছি। কি দেখাইছে? কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইওর ওনারশিপ অফ এটা। তাহলে হইছে? যদি এরকম রাইট চিহ্ন দেখায় তার মানে আপনার এটা ইন্ডেক্স হইছে। তাহলে কি কাজ করলাম? একটা লিংক ইন্ডেক্স করছি, তাই না? ওকে, আমি সার্চ কনসোলে আবার ক্লিক করতেছি। আপনার মনে আছে এখন যে ইন্ডেক্সটা করছি কোথায় আছে একটু দেখি। আছে না এখানে? এইটা, তাই তো? এইটা না? এগুলো একটু ডিলিট করে দিই। ডিলিট করার অপশনে কিন্তু আছে। ধরেন আমি চাচ্ছি যে এইটাকে ডিলিট করে দিতে, ডিলিট করে দিচ্ছি। আরেকটা কথা বলি নেই, এখানে সাব ডোমেইন কোনো কিছু ইন্ডেক্স হবে না, যা কিছু কাজ করতে হবে সবগুলো হচ্ছে রুট ডোমেইনে। নাহলে আপনাদেরকে বলতে হবে যে আপনাদেরকে সাব ডোমেইনে কাজ করেছি না, ওটা ইন্ডেক্স করে দেবে। হ্যাঁ, ব্লগ স্পট সাব ডোমেইনে হলো তারা সার্ভিস দিচ্ছে কেন? এটা তো গুগলেরই প্রোডাক্ট, এর জন্য তারা সার্ভিস দিচ্ছে। তাহলে যেমন .com এটা কি তাদের? এর জন্য দিচ্ছে না। ওকে, এখন যে আমরা ইন্ডেক্সটা করছি এখানে কি www ইউজ করছি? www ইউজ করছি, তাহলে সেম কাজ করব, একই সাইড অ্যাড করব, তবে ওই ক্ষেত্রে কি ইউজ করব? www ইউজ করব। এটা আবার একটু কপি করি। ফ্যাক্টরটা বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এই ক্ষেত্রে দিচ্ছি www ডট অ্যাড দিলাম। কি ব্যবহার করব আবার? HTML ট্যাগ কপি করলাম, এখানেই তো থাকবো না? ওকে, অ্যাড এর নিচে, অ্যাড এখানে না? ওকে, এইখানে না? বেশি কঠিন মনে হচ্ছে? সহজে। ওকে, এখন কি করব? ভেরিফাই ক্লিক করি।
আগে থ্রো করে সেভ করে দেন এখানে ভেরিফাই করে, তাহলে এইটাও তো ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন ঝামেলাটা কি হচ্ছে দেখেন, আবার সার্চ কনসোলে যাই, আমি একটা ইন্ডেক্স করছি www তে, আরেকটা করছি কি উইদাউট www তে। এখন তো আমাকে বলে দিতে হবে যে www হোক আর www ছাড়াই হোক, এই দুইটা সাইডই কি আমার, এই দুইটা সাইডই আমার, তুমি আর ওইটাকে কপি করার চেষ্টা করো না, বিষয়টা তো তাই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখন, এই যে ম্যানেজ প্রপার্টি অথবা এটার ভিতরে যাই, সরি সরি সরি, এটা না এটা না, কোনটা, এইটা এইটা, তাই তো স্টার্ট করে ফেলছে। আচ্ছা ওকে, ক্লিক করে এখানে ক্লিক করি, দুইটাতে যাও, ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে? ঢুকে এখানে দেখেন একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনটা আছে না, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন সাইট সেটিংস নামে একটা অপশন আছে, পাইছি? সাইট সেটিং এ ক্লিক করি, আরেকজন ঘুমাইতেছে খুব মনোযোগ দিয়ে। হিউম্যান রেজিস্ট্রেশন অনলি ডুবে লার্ন মোর, ওকে, এটাতে মনে হয় এই জিনিসটা আসে না, এটাতে এই অপশনটা নাই, তো সেই ক্ষেত্রে বেঁচে গেছেন। ওকে, এখন বিষয়টা একটু ঝামেলা হচ্ছে কি, যেহেতু আপনারা এই জিনিসটা ইউজ করতেছেন এর জন্য প্রবলেম হচ্ছে। শুনেন, আমরা কি ইউজ করছি এখানে, ব্লকস্পট ইউজ করছি না? আমি আগে বলে নিয়েছিলাম যে রুট ডোমেইন এই কাজটা করা আর ব্লকস্পট দিয়ে ইউজ করা একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু দেখাই দিই যে রুট ডোমেইনে যদি এই কাজটা করতাম সেক্ষেত্রে কি করতাম, সেম টু সেম ইন্ডেক্স করছি তো, এটাও ইন্ডেক্স করছি এটাও ইন্ডেক্স করছি, দেন এখানে রুট ডোমেইন কোনটাকে বলতেছি, দুটোর মধ্যে কোনটা রুট ডোমেইন, banglatutorial.com যেটা, এটা হচ্ছে রুট ডোমেইন, আর এটা হচ্ছে blogspot.com, এটা কি সাবডোমেইন, কার সাবডোমেইন, গুগলের সাবডোমেইন। দেখেন আমি যে অপশনটার কথা বলতেছি এটা রুট ডোমেইনে গেলে পাবেন, দেখা দেই রুট ডোমেইন থেকে দেখা দেই, এই অপশনটা এখানে এই সাবডোমেইন দিয়ে এগুলাতে পাবেন না। banglatutorial.com এর ইন্ডেক্সে ঢুকলাম, হ্যাঁ আমি বলে দিই কাজটা শেষ করে তারপরে একটু বোঝাচ্ছি, তাহলে কোন অপশনটার কথা বলতেছি এটা না হলে বুঝবেন না। ওকে, দেন এখানে গিয়ার আইকনের কথা বলছিলাম, এর মধ্যে সাইট সেটিং, এই যে দেখেন এখানে কি করছিলাম, সাইট সেটিং এ ক্লিক করছি, সাইট সেটিং এ ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে যে ডিসপ্লে ইউআরএল অ্যাজ www.banglatutorial.com, অর্থাৎ এখন থেকে যা যা কাজ করবে সবগুলোর জন্য www থাকে, অর্থাৎ কেউ যদি banglatutorial.com লিখেও যদি সার্চ দেয় ওটাকে কি করবে, www বানিয়ে ফেলবে, আর www লিখতে তো www আসবেই, কথাটা কি বুঝাতে পারছি? দেখেন একই অপশনটা, তাহলে আমরা এখানে অপশনটা চুজ করে দিলাম, এবং একই ভাবে এই যে www দিয়ে যে ইন্ডেক্স করছি ওইটাতে যাব, ওইটাতে যাওয়ার পর আবার সাইট সেটিং এ ক্লিক করব, সাইট সেটিং এ কি দেওয়া আছে, ডিসপ্লে ইউআরএল www.banglatutorial.com, হ্যাঁ না না এটা সবসময় এটা দিয়ে রাখবো, আমি বলি বিষয়টা, এর আগেরটা যেটা ইন্ডেক্স করছি এটা কি উইদাউট www, ওইখানে গিয়া বইলা দিছি, সিলেক্ট করে দিছি কোনটা, এটা, আবার এটা যে আসলাম এটা কি দিয়ে ইন্ডেক্স করতাম, www দিয়ে, এখন এখানে আইসেও বলছি এই 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 অপশনটা সিলেক্ট করে দিই, তাহলে দুইটা অপশনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ এইটা হয়, তার মানে দুইটাতে গিয়ে আমি কি করছি এই 2 নাম্বার অপশনটা দিয়ে দিছি, এই 2 নাম্বার অপশনটা কি লেখা, ডিসপ্লে ইউআরএল, অর্থাৎ আমাদের ডিসপ্লে আমরা গুগলে যখন সার্চ দেই তখন ইউআরএলটা কি দেখাবে, www দিয়ে দেখাবে, তার মানে যখন উইদাউট www দিয়ে ইন্ডেক্স করছি ওইটা দিয়েও যদি কেউ সার্চ দেয় তখন কি করবে, ওইটাকে www বানিয়ে ফেলবে, বুঝতে পারছো বিষয়টা? আর যেহেতু আবার যেটা www লিখে সার্চ দিবে ওইটা www আছে, এখন ঝামেলা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা রুট ডোমেইনের ক্ষেত্রে এই অপশন পাচ্ছি, বাট
ওই যে ব্লকস্পট দিয়ে যখন কাজ করতেছি তখন এই অপশনটা পাচ্ছি না কেন? তাহলে সবসময় ওইটাতে কাজ করবে, তাহলে ওইটাতে আমার সূত্র ম্যাচিং হচ্ছে না। হ্যাঁ তাহলে ওইটাতে আমাদের সূত্র ম্যাচিং হচ্ছে না, কারণ ডাব্লিউটা হচ্ছে প্রাধান্য বেশি। কারণ এখানে সমস্যা হচ্ছে অনেকে ডাব্লিউ দিয়ে দিবে আবার অনেকে ডাব্লিউ দিয়ে দিবে না। মানে নরমালি ইন্টারনালি যে কাজ করতেছে প্রথম কি থাকে https বা http, তারপর থাকে www, তারপর হচ্ছে ডোমেইনের নেম বা এক্সটেনশন গুলো, ডোমেইন নাম দিয়ে এক্সটেনশন থাকে। তাহলে ইন্টারনালি তো www থাকছে, তাহলে আমি www উল্লেখ করে দেওয়াটাই বেটার। আবার অনেকে www লিখেও সার্চ দিতে পারে। এই জিনিসটা কে বুঝেন একটু বলেন, তাহলে একটু জামালা বলুন, আমি একটু বুঝানোর চেষ্টা করি। কে বুঝেন একটু বলেন, বুঝছেন সবাই? তুমি বলো কি বুঝছেন। দুই ধরনের ইউআরএল সাবমিট করবো, একটা দিয়ে আর হচ্ছে উইদাউট www দিয়ে। লাভটা কি? দুইটা ওয়েবসাইটই কি আমার, যে যেটা দিয়ে সার্চ দেখ না কেন এটা যেন www দিয়ে শো করে। আর না হলে সমস্যাটা কি হতে পারে, হ্যাঁ না হলে কি করতে পারে দুইটার জন্য আলাদা আলাদা গুগল সাইটটা কপি করে নিতে পারে। বুঝতে পারছো বিষয়টা? এখন প্রশ্ন আসি যেটা, যে blogspot.com এ ঢুকলে দেখেন এই অপশনটা দেখা কিনা, blogspot.com এ ঢুকলে দেখেন তো এই অপশনটা দেখা কিনা আমাকে। কোথায় যাই, কোথায় যাবো বলেন? সাইট সেটিং এ। ওকে সাইট সেটিং এ গেলাম, আমাকে দেখাচ্ছে। তার মানে কি বুঝলেন? মানে ওই যে ওয়েবসাইটটা, আগে যে ওয়েবসাইটটা এটা তো গুগলের না, গুগলের প্রোডাক্টে তৈরি করা, আর এই ব্লগস্পটটা কার দিয়ে তৈরি করা? ব্লগস্পট দিয়ে তৈরি করা। তার মানে গুগলের জন্য এত কিছু ফর্মালিটি করা লাগে না। বুঝতে পারছেন বিষয়টা? গুগল এমনি দিয়ে দেবে। তাহলে এই ঝামেলাটা কখন করতে হবে? তো এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, বুঝে নাই, অ্যাড তো আপনাকে করতে হবে, দুইটা সেম একই রকম। তবে এই ক্ষেত্রে যখন আপনি ওই ব্লগস্পট যখন ইয়ে করবেন সেক্ষেত্রে একবারে একটা ইন্ডেক্স করলে হবে, ডাবল করতে হবে না, কারণ সে নিজে অপটিমাইজেশন নিজেই করবে। আমি আবার দেখাচ্ছি, ব্লগস্পট দিয়ে যখন করবেন তখন কিন্তু www দিয়ে করবেন। কেন বলতেছি, আপনি অ্যাড এ প্রপার্টিতে ক্লিক করেন, দেখেন কি দেখাচ্ছে https://www, তার মানে গুগল সে নিজে বলে দিচ্ছে আগে https তারপর www তারপরে example.com। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এই নিয়ে কোনো আর প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে এই প্রবলেমটা কখন করতে পারেন? যখন রুট ডোমেইন নিয়ে কাজ করবেন। আর আরেকটা কথা, যখন আপনার মনে হবে যে আমি এটাকে আর কাজ করা দরকার না, আমি ডিলিট করে দিব, তাহলে কিভাবে ডিলিট করবেন? এখানে ক্লিক করলেন, বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন যদি কোনো প্রবলেম হয়, আপনার এখানে যতগুলো ওয়েবসাইট আপনি ইন্ডেক্স করবেন ওই ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয়, এসইও রিলেটিভ মানে কি সার্চ ইঞ্জিন রিলেটিভ যদি কোনো প্রবলেম হয়, এখানে আপনি মেসেজ দিবেন। আপাতত আমাকে 16টা মেসেজ দিচ্ছে, আমি জানি না, আমি প্রফেশনাল যতগুলো কাজ করি আমি এই ইমেল ব্যবহার করি, এগুলো হচ্ছে ডেমো স্টুডেন্টদের দেখাতে গিয়ে। আর কোন ধরনের মেসেজ দেখাবে আমি নিজেও জানি না, হয়তো আপনাদের দেখাতে পারি। দেখাবো, দেখি কি দেখায়। ওকে, এখানে বলতেছে যে ইমপ্রুভ দ্য সার্চ সিলেক্টে প্রেজেন্স অফ, এটার একটা ইমপ্রুভমেন্ট করছে নাও ওনার banglatwitter.com, মানে এটা তো একটা মোটামুটি রানিং এ আছে। বুঝতে পারছো বিষয়টা? এটা আমার আরেকটা প্রফেশনাল ইমেল আছে, ওই ইমেল দিয়ে আমি এটাকে ইনডেক্স করাইছি। তাহলে বলতেছে এই ওয়েবসাইটের মালিক এখন আরেকজন নতুন ওনার, নিউ ওনার। বুঝতে পারছেন? তাহলে এই ধরনের যে ইয়ে আছে, যেমন আরেকটা দেখেন মেসেজ, অনেক আগে আরেকটা ওয়েবসাইট ইনডেক্স করা ছিল touristselect.com, দেন এটা কি দেখাইছে ইনক্রিজ ইন টপ 404 পেজ অন, তার মানে এটা একটা পারমালিংকে কোন একটা মানে তার এসইও তে মানে সার্চ ইঞ্জিনে কোন একটা এরর ধরা পড়ছে, যার জন্য সে গুগলে র্যাঙ্কিং আছে, কোন একটা প্রবলেম হবে বা প্রবলেম হচ্ছে।
তারপর দেখেন আরেকটা আছে এখানে, হ্যাক কন্টেন্ট ডিটেক্টেড অন storyselect.com। তাহলে হ্যাক কেন দেখাচ্ছে? এই ওয়েবসাইটের মালিক কি করছে, আরেকজন ওয়েবসাইট থেকে লেখাগুলা কপি করে আইনা বসাই দিচ্ছে। এখন কি মনে করেন এটা কি ভালো না খারাপ গুগলের জন্য? তাহলে এই রেজাল্টটা কোথা থেকে পাইছেন? এই রেজাল্ট আপনাকে কে দিছে? তাহলে এখন আপনাকে একটা ক্লায়েন্ট সে কাজ দিল যে আমার এই সাইটে এসিও করে দিল, আপনি এসিও করে দিলেন, সবকিছু করে দিলেন, কিন্তু গুগলে র্যাঙ্কিং আসছে না। কেন র্যাঙ্কিং আসছে না? এই আশা কই পাবেন আপনি? বা কি প্রবলেম হয়েছে? এই প্রবলেম। এখন আমি তাকে বলবো যে দেখেন আপনার কন্টেন্ট কপি পেস্ট করা, তার জন্য কি তাই আমি তো আমার কাজ করে দিছি। এখন আপনার এই প্রবলেমের জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এই এসইও রিলেটিভ বা সার্চ ইঞ্জিন রিলেটিভ সলিউশন গুলা বা কি কি প্রবলেম হচ্ছে আমি এই অংশে বা এই মেসেজ অপশনে এসে আমি যেগুলো পেয়ে যাব। বুঝতে পারছেন? ওয়েবমাস্টার টুলসের কি তাহলে কি সুবিধা আছে না নাই? অবশ্যই সুবিধা আছে। তারপরে পরের সেশন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসোল। বুঝতে পারছেন সেটা? তাহলে এখন